আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন একজন ভাসমান পতিতা তাকে বলা যায় মমতাজ। আওয়ামী লীগ অবৈধ সরকারের সময় সে এমপি ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকার ধানমন্ডি থেকে। তার বিষয় নিয়ে আমি কথা বলছি এ কারণে, অত্যন্ত বিতর্কিত ছিল এই নারী নামের একটা প্রাণী। মারাত্মক ধরনের সমালোচিত ছিল সে। আমাদের জাতীয় সংসদে অবৈধ আওয়ামী লীগ সরকার তাকে দিয়ে গান বাজনা করাতো। এটার কারণে বিভিন্ন টেলিভিশন টকশোতে, মিডিয়াতে, বিভিন্ন আলোচনায়, ডিসকাসে, সাক্ষাতে এই মমতাজ নামের এই ঘৃণিত নারীকে নিয়ে আলোচনা হতো। আপনারা নিশ্চয়ই রেকর্ডে দেখে থাকবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে সার্চ করলে, বিভিন্ন ডকুমেন্টারিতে দেখে থাকবেন যে স্পিকার আব্দুল হামিদ, যিনি পরে রাষ্ট্রপতি হন, তিনি যখন স্পিকার ছিলেন, তার সামনেই তার উপস্থাপনায় তিনি যে সংসদ পরিচালনা করেছেন, সেই সংসদ পরিচালনাকালীন তিনি কিভাবে গান গেয়েছেন শেখ মুজিবকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, কিভাবে বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে, তার শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলেছে, কিভাবে ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, উল্টাপাল্টা ফতুয়া দিয়েছে। আমি বলছি না যে একাডেমিক অনেক শিক্ষিত হতে হবে সংসদে গেলে। কেউ যদি তার নেতৃত্ব গুণাবলী থাকে, সততা থাকে, তাহলে সে ক্লাস 6-7 পাশ করেও এমপি হতে পারে। এই মমতাজ নামের একজন নারী, যে ফোক সিঙ্গার তাকে বলা হয়, যে গানগুলো গাইতো, এগুলো অশ্লীল গান, অত্যন্ত বাজে গান। বিভিন্ন তার গানের সংখ্যা দিয়ে তাকে বাংলাদেশের অনেক বড় শিল্পী বানানো হয়। এগুলো আমাদের যুব সমাজকে নষ্ট করেছে, আমাদের মুসলিম কালচারকে বড় ক্ষতিগ্রস্ত করেছে এই ধরনের গান টান দিয়ে। অশ্লীল গান এগুলো গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছে। এই অশ্লীল গানগুলো বিভিন্ন জায়গায় কনসার্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করিয়েছে মানুষের কাছ থেকে, তরুণদেরকে নষ্ট করেছে তারা। এই মমতাজ নামে নারী, তার চারিত্রিক ব্যাপার নিয়েও রয়েছে নানান আলোচনা। বিয়ের নামে বিভিন্ন জায়গায় ব্যভিচার, আবার আলোচনায় আছে যে সে বিভিন্ন লোককে খুশি করত, আওয়ামী লীগ সরকারের উচ্চ পদের অনেককে, আর বিভিন্ন জায়গায় সে ভাড়ায় খাটত। তো এই ধরনের একজন নষ্ট চরিত্রের একজন নারী, সে সংসদে এমপি ছিল। এমপি থেকে একবার না দুবার খেয়াল নেই, অবৈধ সংসদ 15.5 বছর। আমি ফখরুদ্দিনের সেই নীলনকশা নির্বাচনের পরে যে আওয়ামী লীগ আসছে, সেই সরকারটাকে অবৈধ ধরেছি, যে 15.5 বছর সরকারটা ছিল অবৈধ। এই সময় মমতাজ 5 বা 10 বছর এমপি ছিল, আমার খেয়াল আসছে না কত বছর। তো এই সংসদে থেকে সে সংসদে যখনই দাঁড়িয়েছে বাজে কথা বলেছে, অশ্লীল কথা বলেছে, গান করেছে। শেখ হাসিনা এটাকে সমর্থন করেছে, উল্লাস প্রকাশ করেছে। অন্য অন্য অবৈধ এমপি মন্ত্রীরা এই সরকারের সকলে উল্লাস প্রকাশ করেছে, খুশি হয়েছে। পুরো সংসদকে একটি বাজে একটি ক্লাবে পরিণত করেছিল এই মমতাজকে কেন্দ্র করে। এমনি তো ইয়াবা বদি ছিল, বিভিন্ন কালোবাজারির সাথে যারা জড়িত, স্মাগলার, মাদকাসক্ত ব্যক্তি, মাদক চালানকারী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সন্ত্রাস, ডাকাত, ধর্ষক, বড় বড় মানুষ মেরে ফেলার আসামিরা, দুর্নীতিবাজরা, তারা এমপি মন্ত্রী ছিল। অশিক্ষিত ব্যক্তিরা এমপি মন্ত্রী ছিল। মমতাজ এর মধ্যে ছিল অন্যতম, যে অশিক্ষিত এবং অশ্লীল একজন নারী, উচ্ছৃঙ্খল একজন নারী। তাকে নিয়ে সংসদে বাজে একটি কালচার তৈরি করত, সংসদের মধ্যেই গান বাজনা শুরু করত। আলোচনা আছে বাহিরে যে এখানে সে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন কায়দায় টাকা পয়সা ইনকাম করত। গান টানের মাধ্যমে তো একটা ইনকাম আছেই, দুর্নীতি বিভিন্ন মাধ্যম তো ছিলই। সে বিভিন্ন মানুষকে নাকি ব্ল্যাকমেল করত। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সে মহাখালী DOHS এর বড় একটি প্লট, 5-7 তলা একটা বিল্ডিং সহ, 5 তলা বা 7 তলা হবে, এ ধরনের একটা ভবন সহ
ওই বাড়িটা সে লিখে নিয়েছে এক লোকের কাছ থেকে। সেই লোককে ব্ল্যাকমেইল করেছিল। সেই লোকটা চরিত্রহীন ছিল। মমতাজকে সে ব্যবহার করেছে, ভোগ করেছে। তারপর ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে সে বাড়ি লিখে নিয়েছে। শুনেছি সেই লোকটা পরে অ্যাটাক করেছিল। তো যাই হোক, সেই লোকটা হয়তো বেঁচে আছে কিনা জানি না, এটা আলোচনায় শুনেছি কোনো বিশ্বস্ত বন্ধু-বান্ধবের কাছে। তো এই ধরনের নারীরা এগুলো সম্ভব করতে পারে। হাজার, হাজার বছর আগে এগুলো ছিল নারীর ফাঁদ। চরিত্রহীন নারীরা এভাবে কোনো ফাঁদ পাততে পারে, ব্ল্যাকমেইল করতে পারে। এই মমতাজ বিদ্যুৎ নিয়ে কি ধরনের কথা বলেছে সংসদে, অথচ বিদ্যুতের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার শেখ হাসিনা লুটপাট করত। এই তার পক্ষে কথা বলেছিল এই মমতাজ। যাই হোক, এই ৯টা মাস ইন্টারিম সরকার এসেছে, এতদিন কেন সে গ্রেপ্তার হয়নি আমি জানি না। এখন কি প্রশাসনের লোকজন, সরকারের যারা গুরুত্বপূর্ণ লোকজন, বা এখন যারা ক্ষমতায় আছে অলিখিতভাবে বিএনপির লোকজন, তাদেরকেও কি মমতাজ বিভিন্নভাবে খুশি করে রেখেছিল? ৮-৯ মাস কিভাবে লাগে তাকে গ্রেফতার করতে? এতদিন কেন সে কিভাবে থাকতে পারল ফ্রি? কেন তাকে আগে গ্রেফতার করা হয়নি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপরও তাকে গ্রেফতার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই ধরনের দুষ্কৃতকারী